ভূতনাথ বাবার মন্দিরে গিয়েও বাবার মাথায় জল ঢালতে পারলাম না। বুধবার ছিল মহাশিবরাত্রি, তাই আমি গেছিলাম ভূতনাথ বাবার মন্দিরে। পার্ক স্ট্রিট থেকে মেট্রো ধরে চলে গেছিলাম শোভাবাজার সুতানুটি। স্টেশন থেকে অটো ধরে চলে এলাম মন্দিরে। এরপর চলে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে শুদ্ধি হয়ে সূর্য প্রণাম সেরে নিলাম। তারপর দিকে এখানে সবাই তিলক পরছিল, তাই আমিও তিলক পরে নিলাম। এরপর চলে গেলাম ফুলের দোকানে। এখান থেকে আমি একটা ঘট কিনে নিয়ে এলাম। যেহেতু বাড়ি থেকে আমি কিছু নিয়ে আসিনি, সেজন্য ভোলে বাবাকে জল ঢালার জন্য এখান থেকে একটা ঘট নিয়ে নিলাম। এবার চললাম ভূতনাথ বাবার মন্দিরের দিকে। এখন আমি জানতাম না যে আমার সাথে এখন কি হতে চলেছে। মন্দিরের কাছে গিয়ে দেখি প্রচণ্ড লাইন, যে লাইনটি একটুও সরছে না, এবং শেষ পর্যন্ত দাঁড়িয়ে আমার পক্ষে পুজো দেওয়া অসম্ভব ব্যাপার, কারণ আমার বাড়ি ফেরার তাড়া ছিল। তাই আমি স্ক্রিনে বাবার দর্শন করে নিলাম। এরপর আমি এর পাশে থাকা একটি মন্দিরে চলে গেলাম এবং ভূতনাথ বাবার নাম করে বাবার মাথায় ভক্তি ভরে জল ঢেলে দিলাম। আমি মনে করি মন্দির ছোট হোক বা বড় হোক, বাবা সব জায়গাতেই বিরাজমান। ভক্তি আর বিশ্বাস এই দুটো থাকলে বাড়িতে বসেও ভগবানকে পাওয়া যায়। তোমরাও আমার সাথে বাবার দর্শন করে নাও। এরপর জল ঢালা হয়ে গেলে বাবার কাছে আমি হ্যাংলার মতো অনেক কিছু চেয়ে নিলাম। পুজো দেওয়া শেষ, এবার ছিল বাড়ি ফেরার পালা। তোমরা শুধু ভিড়টা জাস্ট দেখো, এখন ছিল সবে সন্ধে। এরপর আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। তো এখানে সবাই বসে বসে দেখি রেস্ট করছিল, তাই আমরাও দেখে এখানে চলে আসলাম। তো ভ্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবে না। চলো টাটা।